আসসালামু আলাইকুম। আহ আজকে দেখাবো আপনারা কিভাবে কম্পিটিটরদের থেকে তাদের ব্যাকলিঙ্ক গুলো করতে পারেন, বের করতে পারবেন আরকি। কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক বের করবেন, করে সেগুলো দিয়ে নিজেদের জন্য ব্যাকলিঙ্ক করবেন। এটার জন্য আপনি আপনারা হচ্ছে যে এসইএমরাশ বা এইচরেপ ব্যবহার করতে পারেন। এখন প্রথম কাজ হচ্ছে কম্পিটিটর বের করা। কম্পিটিটর বের করার জন্য যেটা করবেন যে আপনার টার্গেট কিওয়ার্ড বা আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন সেই কিওয়ার্ড দিয়ে প্রথমে গুগলে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন যে এখানে সার্চ রেজাল্টে যারা আসবে এরাই মূলত আপনার কম্পিটিটর। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে দেখেন অ্যামাজন আসছে। অ্যামাজন কিন্তু আপনার কম্পিটিটর না। কেন কম্পিটিটর না? অ্যামাজন কম্পিটিটর, কিন্তু এই অর্থে কম্পিটিটর না, কারণ আপনি কখনোই অ্যামাজনকে বিট করতে পারবেন না, বা বড় বড় যে সাইটগুলো আছে এগুলো আপনার কম্পিটিটর না। এইখানে দেখবেন যে আমাদের মতোই ছোট ছোট যে সাইটগুলো আছে, হ্যাঁ, যাদের মোটামুটি কিছু ট্রাফিক আছে, কিছু ব্যাকলিঙ্ক আছে, এই সাইটগুলো দেখবেন। তো এখানে আমি একটা ওয়েবসাইট নিচ্ছি, এটা হচ্ছে মার্লো বিউটি। এটা মনে করেন বিউটি নিশের একটা কম্পিটিটর। আমি বিউটি নিশের জন্য কম্পিউটার রিসার্চ করতেছি। এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি হচ্ছে নেইল কেয়ার টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। তো এই কিওয়ার্ডের জন্য দেখেন যারা ফার্স্ট পেজে আছে গুগলের, এরাই মনে করতেছি আমার কম্পিটিটর। এখানে একটা ওয়েবসাইট এটা নিলাম, তারপর নেইল সাপ্লাই আইএনসি এটা নিলাম। এগুলো মনে করেন আমার কম্পিটিটর। তো এদের এখন ব্যাকলিঙ্ক খুঁজে বের করতে হবে, দেখতে হবে এই ওয়েবসাইটগুলার ব্যাকলিঙ্ক কেমন আছে। দেখেন ওপেন করলাম, এটা অনেক বড় ওয়েবসাইট, অনেক জায়ান্ট ওয়েবসাইট। জায়ান্ট না, তবে অনেক ট্রাফিক পাই। সো এগুলোতে অনেক ব্যাকলিঙ্ক থাকবে স্বাভাবিক। তারপরে আরেকটা দেখি, স্যালন সেন্ট্রিক। ও, এটা অনেক বড় ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলোর দেখেন যে ব্যাকলিঙ্কস আছে, এই যে ব্যাকলিঙ্কস অ্যানালাইসিস। তো এখানে গেলে ওদের ব্যাকলিঙ্কগুলো দেখতে পারবো। এরপর কি করব, এখান থেকে ব্যাকলিঙ্কের যে ডাটাবেজ আসবে সেটা এখান থেকে দেখব। কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে একটা। এখানে HTTPS দিতে হবে, মানে রুট ডোমিনের হচ্ছে, শুধু রুট ডোমেন দিয়ে আসতেছে না। আসছে তো, আচ্ছা আসছে। এখানে কোনো একটা এরর দেখাচ্ছে। এখানে দেখেন এদের 13,000 ব্যাকলিঙ্ক আছে। এখানে ওভারভিউতে গেলে দেখেন 3,000 হচ্ছে রেফার ডোমিন। তার মানে মোট 3,000 ওয়েবসাইট থেকে এদের হচ্ছে যে ব্যাকলিঙ্ক নেওয়া আছে। এটার বলা হচ্ছে রেফার ডোমিন। তো এই যে ওয়েবসাইটগুলো, এই রেফার ডোমিন যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা এক্সপোর্ট করে নিব। এটা এক্সেল ফাইলে বা সিএসভি ফাইলে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পরে যেটা কাজ সেটা হচ্ছে আপনি যারা কম্পিউটার আছে প্রত্যেকটা থেকে এরকম এক্সপোর্ট করে নিতে পারেন। কোথায় ছিলাম, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসে। মাউসটা একটু ঝামেলা করতেছে। এই যে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসে যাবেন এবং রুট ডোমিনগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কাজ কি দেখবেন, ডাউনলোড করার পরে এই রুট ডোমেনগুলো দেখবেন, এদের মেট্রিক্সগুলো দেখবেন। হ্যাঁ, যে ওয়েবসাইটগুলো আপনার কাছে মনে হয় ভালো, যাদের এবং আপনার টার্গেটেড কান্ট্রিতে হচ্ছে এদের আইপি অ্যাড্রেস বা লোকেশন, এই যে কান্ট্রি থেকে দেখবেন ইউএস, হ্যাঁ, বা আপনি কানাডা, যে ভালো ভালো দেশগুলো আছে বা যে দেশ আপনি টার্গেট করতেছেন সেই সমস্ত দেশের যে ইয়েগুলো আছে, ডোমেনগুলো আছে, এইগুলোতে যাবেন এবং দেখবেন এই ওয়েবসাইটগুলো ভিজিট করবেন। ভিজিট করার পরে দেখবেন যে এখানে কিভাবে ব্যাকলিঙ্ক করার অপশন আছে। অবশ্যই এখানে সাইন আপ করার অপশন আছে, হ্যাঁ, বা এই সমস্ত ওয়েবসাইটে আপনি সাইন আপ করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করে ব্যাকলিঙ্ক করতে পারবেন। যদি সেই অপশন না থাকে তাহলে বুঝতে হবে যে এটা গেস্ট বা ব্লগ পোস্টিং ওয়েবসাইট। হ্যাঁ, তো এখানে যাই আপনি হচ্ছে কন্ট্যাক্ট করবেন যে সাইট ওনার সাথে, তারপরে গেস্ট পোস্ট করতে পারবেন। তো এইভাবে ভিজিট করে করে দেখবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।